আন্তর্জাতিক সফট ড্রিঙ্ক কোম্পানি কোকাকোলা তারা আর্থিকভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা কোকাকোলাকে বয়কট করেছি। তো উক্ত বয়কটের ফলে কোকাকোলার উপর কতটুকু প্রভাব পড়েছে আসলে আমরা এক নজর দেখে আসি। গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের পরে বিশ্বব্যাপী শুরু হয়েছে ইসরায়েলি ও ইসরায়েলকে সহায়তাকারী দেশ ও কোম্পানিগুলোর পণ্য বর্জনের আহ্বান। সেই ধাক্কা এসে লেগেছে বাংলাদেশের বাজারেও। এমন পরিস্থিতিতে দেশের কোমল পানীয়ের বাজারে শুরু হয়েছে এক নীরব যুদ্ধ। কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ভোক্তাদের বয়কটের মুখে পড়েছে কোকাকোলা, আর বাজারে এর প্রভাবও পড়েছে মারাত্মক। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় চলতি বছর কোকাকোলার বিক্রি কমে গেছে 60% পর্যন্ত। নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় কোকাকোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার বিবিসি বাংলাকে জানান, তার বিক্রয় অঞ্চলে গেল বছর 2 থেকে 2.5 কোটি টাকার কোক বিক্রি হয়েছিল, সেটা এখন 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে চলে এসেছে। এই ধাক্কাটা যে বেশ ভালোভাবেই লেগেছে তা টের পাওয়া যায় সম্প্রতি কোকাকোলার তৈরি এক বিজ্ঞাপন চিত্রে। বিজ্ঞাপনের পরই তেলে বেগুনে জ্বলে উঠে দেশীয় ভোক্তারা। তারা বলছেন, ফিলিস্তিনে কোকের যে কারখানা রয়েছে তা ইসরায়েলি দখলদারদের দ্বারা ফিলিস্তিনিদের দখলকৃত ভূমিতে গড়ে ওঠা।